রোশনি কৃতির সাথে মিলে এবার এমন এক প্ল্যানিং করে যে সে এবার শ্রদ্ধার ক্ষতি করার জন্য কাজের মেয়ের ছদ্মবেশে বাড়িতে এসে হাজির হলো এবং তাকে দেখে কেউ চিনতেও পারলো না যে সেটা আসলে রশ্মি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যায় যে অভয়ের বাবা দোকানে যাওয়ার জন্য বার হচ্ছিল। তখনই হঠাৎ করে শ্রদ্ধা বলে ওঠে যে পাপা দাঁড়াও, আজকে না আমার মনটা একটু কু গাইছে, তাই তোমাকে আজকে আর গিয়ে দোকানে খুলতে হবে না। তখন অভয়ের পাপা বলে, কিন্তু শ্রদ্ধা, আজকে যে ওই ছেলেটাও দোকানে আসলো না, আজ তো তাহলে দোকান বন্ধ হয়ে যাবে। তখন এর পাশে দাঁড়িয়ে থাকা ঋতু বলে ওঠে যে দাদা, শ্রদ্ধা যখন এতবার করে বলছে তাহলে আজকে আর গিয়ে লাভ নেই, আজকে তুমি বাড়িতেই থেকে যাও। অন্যদিকে তখন দেখা যায় কৃতিকে। কৃতি ফোনে কারোর সাথে কথা বলছে, তাকে বলছে যে ভুল করেও যেন কোনো ভুল না হয় আর কোনো যেন সমস্যা তৈরি না হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় বরুণ ঘরের মধ্যে প্রবেশ করে আর বরুণকে দেখে চমকে যায়। তখন বরুণ কৃতিকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি কি করছিলে? তখন কৃতি বলে না, তেমন কিছু না, আসলে তুমিই তো বলেছিলে যে দিদুকে খেয়াল রাখতে, আর তুমিই তো বলেছিলে যে এটা একটা পরিবার, একই পরিবার, তাই আমি দিদির জন্য একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম। তখন এই কথা শুনে তো বরুণ খুব খুশি হয়ে যায়। বরুণ তাকে বলে যে আমি জানি তুমি শ্রদ্ধার খেয়াল রাখবে, তুমি শ্রদ্ধার পাশেই থাকবে, আমি তোমাকে এই জন্যই তো ভালোবাসি। এবার অন্যদিকে তখন দেখা যায় যে শ্রদ্ধা রেডি হচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে অভয় চলে আসে। অভয় চলে আসতেই দুজনের মধ্যে একটু রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অভয় ও শ্রদ্ধার ফটো ফ্রেমটা পড়ে যায়, আর সেটা দেখে শ্রদ্ধা বলতে থাকে যে এই ফটো ফ্রেমটা হঠাৎ করে পড়ে গেল, এটা তো একটা অশুভ লক্ষণ। এই বাড়িতে আবার একটা কি সমস্যা আসতে চলেছে? এই বাড়িতে কি কখনোই সমস্যা মিটবে না? একটার পর কি একটা সমস্যা লেগেই থাকবে। তখন অভয় শ্রদ্ধাকে একটু শান্ত করে। এরপর দেখা যায় রাতের বেলা সকলে একসাথে বসে ডিনার করছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অভয়ের বাবার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অভয়ের বাবার মনটা খারাপ হয়ে পড়ে। তখন শ্রদ্ধা অভয়ের বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা, কোনো কি সমস্যা হয়েছে নাকি? তখন অভয়ের বাবা বলে যে কী জানি, হঠাৎ করে দোকানের ছাদটা পড়ে গেছে। তখন এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। তখন অভয়ের বাবা ঠাকুরকে ধন্যবাদ জানাতে থাকে যে দোকানে তখন সেই মুহূর্তে কেউ ছিল না। তখন ঋতু পিসি বলে, শুধু কি ঠাকুরকে ধন্যবাদ দিলে হবে? আমাদের এই শ্রদ্ধাকেও তো ধন্যবাদ জানাতে হবে, কারণ ওর জন্যই তো এত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অভয়ের মা বাড়িতে ফিরে এসেছে। আর অভয়ের মা বাড়িতে ফিরতেই সে বলছে যে এই মহিলাই তো আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, নাহলে তো আজ অনেক বড় বিপদ হয়ে যেত। আর এদিকে তখন দেখা যায় যে অভয়ের মায়ের সাথে একটা ঘোমটা দেওয়া এক মহিলাকে আছে, আর সেই মহিলাকে দেখে সকলে অবাক হয়ে যায়। তখন সেই মহিলাকে জিজ্ঞাসা করে যে এই মহিলাকে। তখন অভয়ের মা বাজারে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে তার ওপর হামলা হয়েছিল, তার জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল, আর এই মহিলাই তাকে বাঁচিয়েছে। আর এই কথা শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন সেই মহিলাকে সকলে ধন্যবাদ জানাতে থাকে, আর ওই মহিলাকে বলে যে তুমি ফেরেশতা, ফেরেশতা হয়ে তুমি আমাদেরকে রক্ষা করেছো। এদিকে দাঁড়িয়ে তখন কৃতি মনে মনে ভাবছে যে আসলে এটা কি, তুমি পরেই বুঝতে পারবে এটা তোমাদের বাড়ির ফেরেশতা নাকি বিপদ, একটু সময় দাও, সব কিছুই বুঝতে পারবে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় ফ্ল্যাশব্যাকে যে আসলে বাজারে অভয়ের মায়ের উপর যারা হামলা করেছিল সেটা হলো ওই কৃতি। কৃতি ছদ্মবেশে অভয়ের মায়ের উপর হামলা করেছিল, আর এদিকে ওই রশ্মি ওই কাজের মহিলার ছদ্মবেশেই অভয়ের মাকে বাঁচিয়েছিল। সব কিছুই কৃতি ও রশ্মির আগে থেকে করা প্ল্যানিং ছিল, যাতে রশ্মি আবারও এই বাড়িতে ফিরে আসে। রশ্মি বাড়িতে ফিরে আসার জন্য এই চালটাই চেলেছিল রশ্মির সাথে।